দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক, তো বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। দর্শক, তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস আকাশ বাণিজ্যালয়। তো আপনারা চাইলে এই নম্বরে কল দিয়ে এখানে আসতে পারেন। দর্শক বন্ধুরা, তো আজকের বাজার দর কেমন আছে সেগুলো আজকে আমরা বিস্তারিত জানবো। ব্যাপক আমদানি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। রসুনের দাম কেমন আছে, আলুর দাম, পেঁয়াজের দাম। তো সকলে কমেন্ট বক্সে জানান যে কে কোথা থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন? জি। তো আজকে মনে হয় আমদানি বেশি, পেঁয়াজ আমদানি বেশি, অনেক অনেক বেশি। প্রত্যেকের আমদানি আছে। সকালে থেকে তো এখন পর্যন্ত বিক্রি করছেন, এখনো ঘর ভরা, তাই না? ঘর ভরা, গোডাউন ভরা। ঘরও ভরা, পিছে গোডাউনও ভরা, এই রকমের অবস্থা। তো ব্যাপক আমদানি পেঁয়াজের। রসুন আছে দেখতেছি অনেক ফ্রেশ কোয়ালিটির রসুন। এগুলা কোথার? এটা ফরিদপুরের কাজিরহাটের রসুন। এটা ফরিদপুরের কাজিরহাটের রসুন। এটা কত করে এগুলো? এটা 118 থেকে 120 টাকা। 118 থেকে 120 টাকা। কাজিরহাটের রসুন গুলো অনেক ফ্রেশ হয়। হ্যাঁ। আচ্ছা, আর আজকে হাটের বাজারে আমদানি কেমন ছিল? আজকে হাটের বাজার আমদানি মোটামুটি আমদানি ছিল আজকে। তো এখন বিক্রি কেমন হয়েছে সকাল থেকে? বিক্রি আল্লাহ দিলে খুব বিক্রি হয়েছে, অনেক বিক্রি হয়েছে। আপনাদের বিক্রির পরিমাণটা বেশি হয়। বিক্রি বেশি হয়েছে আজকে। মোটামুটি আপনার লোকজন তার নাস্তা খাবার পারে নাই, এমন অবস্থা। আর অনেক মাল বাকি আছে ডেলিভারি হওয়ার পর। এখনো পেঁয়াজ আছে, এখনো পেঁয়াজ আর অনেক পেঁয়াজ বিক্রি আছে। এর ভিতরে গাড়ি লাগাইবো, ডেলিভারি যাইবো। আচ্ছা, বিক্রি হওয়ার পরও এখনো অনেক পেঁয়াজ আছে, অনেক পেঁয়াজ বেচা আছে, ডেলিভারি হইব। ও মানে এখনো ঘরে আছে, কিছুক্ষণ পরে ডেলিভারি হবে। হ্যাঁ। তো এখন আঙ্কেল যে অবস্থা দেখতেছি, পেঁয়াজের দাম কেমন আজকে? আপনার 43 থেকে 45 টাকা বাজার। আজকে 43 থেকে 45 টাকা বাজার আজকে। গতকালকেও একই ছিল। এখন আমদানির কারণেই দাম কম। তো হাটের বাজারেও অনেক পেঁয়াজের আমদানি এখন বর্তমানে। তো রাখি ব্যবসায়ীরা কি পেঁয়াজ এখন রাখা শেষ করছে? রাখা শেষ করে না। রাখিরে যদি আপনার পেঁয়াজ বন্ধ করে দেয়, তাহলে পেঁয়াজের বাজার আরো 200 টাকা মনকে কমবে। আরো কমবে। এখনো মোটামুটি রাখতেছে অনেকে। আর এই বাংলাদেশি কিং এইটা বেশি আপনার 36 থেকে 38 টাকা। এটা নরমালটা? হ্যাঁ, এটা কিং এটারে বলে কিং 36 থেকে 38 টাকা এইটা। আর এখানে এই যে ভালো মানের গুলো আছে, এগুলো আপনার 45 টাকা। এইগুলা 45 টাকা উপরে, একদম সর্বোচ্চ 45 টাকা আজকে। জি। এটা কোথার এই পেঁয়াজটা? এটা ফরিদপুর। এটা ফরিদপুরের। আচ্ছা, আর এই পেঁয়াজের গুলা কোথার আঙ্কেল? এটা কুষ্টিয়া। এটা কুষ্টিয়ার পেঁয়াজ। কুষ্টিয়ার পেঁয়াজ কত আজকে? একই বাজার, 43 থেকে 45 টাকা বাজার। আজকে 43 থেকে 45 টাকা হইছে কুষ্টিয়ার পেঁয়াজ। হ্যাঁ। তো আমরা বর্তমানে দেখতেছি আঙ্কেল যে পেঁয়াজের ব্যাপক আমদানি, দামও কিছুটা কমছে। তো সামনে কেমন থাকতে পারে দাম? সামনে আর দাম আর কত কমবে? কোন এত শেষ হয়ে গেল। কৃষকরা কি একটু হতাশ হয় যে দাম একটু কমছে? হতাশ হয় তো। দাম কমলে হতাশ হয়ে যায় না যে বাজার আবার কমেনি, আবার কোন জায়গায় দাঁড়াইবো, হতাশই হয়। এলসি তো এখন তো আর এলসি ঢুকবেই না। একটা সম্ভাবনা ছিল ঢুকবে না। দেশি পেঁয়াজের দাম কম। দেশিরই দাম কম। দেশে 1 কেজি নরমাল পেঁয়াজ যদি না 38 টাকা, এরা পাইকারি 45-47 টাকা বেচে। এর 1 কেজি পেঁয়াজ যদি না আপনার 45 টাকা, তারা 55 টাকা নিয়ে বিক্রি করে। এই অবস্থা। হ্যাঁ। এই রসুনের বাজার তো দাম অনেক বাড়ছে। রসুনের দাম অনেক বাড়ছে, তাই না? জি। রসুনের দাম অনেক, কিছুদিন আগে ছিল 80 টাকা 82 টাকা ওই রসুন, এখন 118 থেকে 20 টাকা। আলুর দাম একবারে কম আঙ্কেল। আলুর দাম হলো একবারে 10 টাকা 11 টাকা। 3 কেজি আলুতে 1 লিটার পানি। তাই? হ্যাঁ, 3 কেজি টাকা। ঠিক কথা বলছেন, একবারে 3 কেজি আলু দিয়ে 1 লিটার পানি পাওয়া যায়। এখন এই অবস্থা দাঁড়াইছে। আর এই পেঁয়াজগুলা হইছে আপনার কুষ্টিয়া পেঁয়াজ। কুষ্টিয়ার এটা কিং পেঁয়াজ। কুষ্টিয়ার পেঁয়াজ ভালো। হ্যাঁ, কিং পেঁয়াজ খুবই ভালো, মান ভালো অনেক। এটা কত করে? এটা হচ্ছে 43 থেকে 45 টাকা। 43 থেকে 45 টাকা এইটা। আর এখানে যেগুলো আছে এগুলা? ওটা ফরিদপুর আছে, কুষ্টিয়া আছে, ফরিদপুর আছে, অনেক জায়গার পেঁয়াজ আছে, পাবনার আছে। তো আরো আমদানি সামনে, একদম মানে রাস্তা পর্যন্ত পেঁয়াজ আপনাদের। আরো ভিতরে রাস্তা গলি ওই ভাষা একবার ভরপুর, পিছে গলি ভরা। এই যে পিছে গোডাউন আছে, গোডাউন ভরা, সবকিছু ভরা। পেঁয়াজ আমদানি আছে, বেচা কিনা আছে। বেচা কিনাও আছে, আমদানিও আছে। বেচা কিনা না, আমদানি না থাকলে বেচা কিনা নাই। আপনি খালি ঘর নিয়ে বসে থেকে লোক আসবে না। ভরপুর মাল থাকবে, ভরপুর দেখবে কাস্টমার আছে। যেরকম আমদানি তেমন রপ্তানি।
তো আপনাদের পেঁয়াজ যারা দেন, আমাদের কাস্টমাররা কমেন্ট করে বা বলে যে কোয়ালিটি অনেক ভালো পেঁয়াজ পায়। অনেক ভালো। আমাদের পেঁয়াজ যারা নেয় তারা কইতে পারেন যে অমুক পেঁয়াজটা খারাপ দিচ্ছে, হ্যান ত্যান, ওর ভিতরে নেই। তাকে বলে দিয়ে পেঁয়াজ ভালো হবে, প্রায় সময় তো ঢেলেও দেখান। হ্যাঁ, ডাইলে দেখাই, একদম ঢাইলে দেখাইয়া তারপরে দেন, তাহলে তার সমস্যা হওয়ার কথা না। একদম নিজ চোখে দেখে ভিতরে কেমন আছে এগুলা চেক করে তারপরে নিতে পারে, তাই না? হ্যাঁ, আমি গতকালও দেখলাম যে খুলে দিছেন। হ্যাঁ, গতকালকে তো খুলে দেখাইলাম। তো আজকের বাজারটা একভাবেই আছে, 43 থেকে 45 টাকা। 45 টাকা। আপনারটা কত করে আঙ্কেল? একই বাজার। একই বাজার না? হ্যাঁ, একভাবেই আছে বাজার। এবার সব দেশের পেঁয়াজ ভালো হয়েছে, বৃষ্টি হয় নাই, খুবই ভালো হয়েছে। পেঁয়াজ সাফা হোক, পেঁয়াজের কালার ভালো হয়েছে, কালার অনেক ভালো হয়েছে। পেঁয়াজ পচার কোনো সম্ভাবনা নেই। এই হচ্ছে অবস্থা। এইগুলা বিক্রি হয়েছে না? আর এটা বেচা হয়েছে, এখন এটা ডেলিভারি যাইবো। অনেক পেঁয়াজই বিক্রি হয়েছে, আবার অনেকে বিভিন্ন দোকান থেকে কিনে একসাথে গাড়িতে নিয়ে যায়। গাড়িতে মিল করে আর নিয়ে যায় তারা। তো সকাল থেকে কত বস্তা বিক্রি হয়েছে আঙ্কেল আনুমানিক? আনুমানিক আপনার 250। 250 হয়েছে। হ্যাঁ, আরো সারাদিনের সর্বনিম্ন সারাদিন আর আপনার বেচা আছে, আরো 2 পিকআপ মাল লেখা আছে, তারা গাড়ি লাগালে ডেলিভারি কাটারে ডেলিভারি হবে। আচ্ছা আচ্ছা। এরপরও সকাল থেকে আরো সন্ধ্যা পর্যন্ত তো আরো বিক্রি হবে। আরো আছে তো, হ্যাঁ, আরো বিক্রি হবে। যাই হোক, আমদানি যে পরিমাণ বেশি, বিক্রি ওইভাবে ওই পরিমাণে বেশি হইতেছে। কৃষকরা তো ফোন দেয়, এখানে কিছু কৃষক মাঝে মাঝে আসে না। কৃষকরা ফোন দিয়ে বলে যে ভাই আপনাদের ঢাকার চিনা আমাদের দেশের বাজার বেশি। আমরা কই মানি কে, রাখি ধরছে, রাইতি মাথাটা কিনে নিয়ে যায়। দেখা গেল ওরা যদি কয় 1700, রাখি এলারা কয় 1800। তারা ভালোটা নেয়, ভালোটা নিয়ে যায়। আবার ব্যাপারীদের ওই দামে কিনতে হয়, ওই দামে কিনতে হয়। কৃষক তো আর কমে দিবে না। না, এই হচ্ছে সমস্যাটা। রাখি ব্যবসায়ীরা আর 10 দিন 15 দিনের ভিতর কমলে দাম আরো কিছুটা কমতে পারে, আশা করা যায়। এখনো বলা যাচ্ছে না কি হয়। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। কাঁচামালের বাজার তো কেউ আপনার শিওর দেওয়া পারবে না যে বাজার কোথায় যাবে, কোথায় নিচে আসবে, এই শিওর কেউ দেওয়া পারবে না। ঠিক আছে, এখন আর সমস্যা কি, এখন তো ম্যাজিস্ট্রেট আইব না, কেন মালের দাম তো এমনি কমে আর গেছে। কালকে যে চ্যানেল 24 আইছে, কয় গতকালকে চিনি আজকে বাজার তেমনি 5 টাকা কম। আর ম্যাজিস্ট্রেট আইছে কি করবো? কথা বলছিলেন চ্যানেলে? হ্যাঁ, কি জিজ্ঞেস করলো? এই তো এই কথা, কিরম কি বেচা কিনা, কত ব্যস্ত আছেন, খুরজে নিয়ে কত ব্যস্ত আছে। খুরজে বললাম যে ওরা আমাদের বিষয় না, ওরা কত ব্যস্ত আছে ওরা এখন কমুক। আমার কাছে নিচ্ছে 48, 52-53 টাকা পড়তা। গাড়ি ভাড়া আছে, লিভার আছে, খরচ আছে, সব মিলে তারপরে বিক্রি করবে। এই অবস্থা। তো আশা করা যায় আপনারাও ভালো আছেন, বিক্রি হইতেছে, কৃষকরাও মোটামুটি খারাপ নাই, ভালো আছে, সবাই ভালো আছে। মাঝখান দিয়ে ব্যাপারী একটু নিচে পড়ে গেছে, ব্যাপারীরা একটু ডাউন খেয়ে যাইতেছে। বিগত আগে কিনছে 1900 টাকা আর 2000 টাকা। হেভি যদি আজকে আপনার 545 টাকা বেচে, তাহলে কেজিতে আপনার 8 টাকা লস হইতেছে না? হয়নি, লস হইতেছে। ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। নাস্তা খাইতে পারেন না মনে এখনো, তাই না? এখন দুপুর হয়ে গেছে, এখনো নাস্তা খান নাই, দুপুরের পর এখন। যাই হোক, ঠিক আছে। তো আজকের বাজার মোটামুটি ভাবে যা আছে, এতে মনে হচ্ছে যে 43 থেকে 45 টাকাই বাজার একই বাজার। ঠিক আছে। আর এখানে আছে আপনার রসুনটা হচ্ছে 118 থেকে 120 টাকা। 20 টাকা। ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ।